বাড়ি গিয়ে নাক ডেকে ঘুমান, আসলে সরকার আপনাকে খুঁজে নিয়ে আসবে। বাসায় যে কাজের মহিলা কাজ করে সেও 20,000 টাকা বেতন পায়। শিক্ষকতা পেশা ছেড়ে দিয়ে এখন আমাকে রিক্সা চালাইতে হবে বা অন্য কোনো চাকরিতে চলে যেতে হবে। তালা বন্ধ করে বাড়ি গিয়ে নাক ডেকে ঘুমান, আসলে সরকার আপনাকে খুঁজে নিয়ে আসবে। কারণ এটাই হবে আমাদের আসল আন্দোলন। রাজপথে নেমে ভাঙচুর করাটাই মূল্য আন্দোলন না। আন্দোলন সংগতি চুপ করে থেকেও কিন্তু আন্দোলন করা যায়। আপনারা আজকে কি করবেন? আমরা যেমন শিবচর উপজেলায় আজকে শহীদ মিনারে দাঁড়িয়ে আমরা একটা বিক্ষোভ মিছিল করিয়েছি, আপনারাও যে যেখানে আছেন, যারা এখনো সময় আছে, আমরা সবাই মিলে প্রত্যেকটা জেলা অথবা উপজেলায় এই আমাদের আন্দোলন চালিয়ে যাবেন। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ হবে না ততক্ষণ আন্দোলন চলবে। কারণ শিক্ষক সমাজ অবহেলিত, যেটাকে বলে আসলে দোষের লাঠি একের বোঝা। কিন্তু আমরা যখন সবাই মিলে মনে করছি, একজন শিক্ষক আমি অনেকের বক্তৃতা দিয়ে বলি, কি ব্যাপার আপনারা আসেননি কেন? ম্যাডাম যাবো কেন, গেছিলাম তো আমরা গিয়েছি তা তো হবে না, এটা তো আপনি বেঈমানের কথায় চলে গিয়েছেন। আপনি মনে করছেন 10 জন শিক্ষক ওখানে আছে, কেন? ওখানে যদি 3 লক্ষ শিক্ষক, আপনার শিক্ষক 6 লক্ষ, আমি 6 লক্ষ শিক্ষককে ঢাকায় একদিনের জন্য ডাকি নাই। শিক্ষক কি করবেন? সুন্দর করে প্রতিষ্ঠানটা বন্ধ রাখেন, আপনাদের দাবি অবশ্যই পূরণ হবে। আপনারা কোন দিক থেকে দেখেন ঠিক আছেন? আমার কাছে একটা কথা বলেন, শিক্ষক ছাড়া যত সেক্টর আছে, কোন লোক আছে যাদের মাসিক বেতন 12,500 টাকা? বাসায় যে কাজের মহিলা কাজ করে সেও 20,000 টাকা বেতন পায়। আপনি একজন গার্মেন্টস করি 25-এর নিচে বেতন পায় না। আর আপনি কিভাবে অনার্স করেছেন, মাস্টার্স করেছেন? কেন আপনার নিম্নমানের এত চিন্তাধারা, এত নিম্নমানের কেন? 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা সহ যে দাবিগুলো 3 দফা দাবি ছিল, সে দাবির জন্য আমরা এসেছিলাম এখানে, যেখানে আমরা অনেক দিন ধরেই আমাদের এই দাবিগুলো সরকারের কাছে জানিয়ে আসছি, যেগুলো আমাদের বেসিক প্রয়োজন। এটা না হলে আমাদের আজকাল যে অবস্থা বাজার দর, সেখানে আমাদের সংসার চালানো মুশকিল হয়ে যাচ্ছে। আমি এই যে চাকরিতে প্রবেশ করেছি, আমার 12,500 টাকা বেতন, সেটা দিয়ে আমি কিভাবে আমার সংসার চালাবো? আমার 2টা বাচ্চা আছে, আমার বৃদ্ধ বাবা মা আছে, তাদের ওষুধ কিনতে হয়। আমি এগুলো দিয়ে আমি কোনোভাবেই আমার সংসার চালানো যাচ্ছে না। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।